প্রচণ্ড গরমে এরকম একটা লাচ্ছি আমাদের সবারই কিন্তু প্রয়োজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তা চলুন এই রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যায় গরমের মধ্যে অনেকেই আমরা বাসায় কলা আনি, কিন্তু কলা অনেক সময় দাগ পড়ে যায় এবং কালসে হয়ে যায়। সেই কলাটা কিন্তু আমরা অনেকেই খেতে চাই না বা খাইও না, ফেলে দেই। তো চলুন সেই কলাটা দিয়েই ঠান্ডা ঠান্ডা এরকম একটা ব্যানানা মিল্কশেক তৈরি করলাম। আমি এখানে নিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি, 1.25 কাপ টক দই নিয়েছি, বরফ কুচি 1 কাপ নিয়েছি গুঁড়া দুধ। এই তো দেখতেই পারছেন কলাগুলোর অবস্থা কীরকম হয়ে গেছে, উপর দিয়ে একটা দাগ দাগ কালো কালো হয়ে গেছে। এরকম কলা কিন্তু বাসার কেউই খেতে চায় না, কিন্তু এই কলা দিয়ে যদি এরকম একটা লাচ্ছি সবাইকে তৈরি করে দেওয়া যায়, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। বাচ্চারা তো মহা খুশি। এই তো এখন আমি সবগুলো উপকরণ এর ভিতরে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে আমাদের সবারই উচিত এরকম কিছু খাওয়া বাসায়, যেমন টক দই, কলা, দুধ, এগুলা কিন্তু শরীরের পক্ষে খুবই দরকার। আর এগুলো সব জিনিসই কিন্তু ঠান্ডা, তাই আমরা চাই এরকম সবাই সংক্ষেপে ছোটোখাটোর ভিতরে কিছু পরিবারের সবাইকে নিয়ে খেতে, যাতে করে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। তাই আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমার কিন্তু লাচ্ছিটা তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে যদি উপর থেকে লাচ্ছিটা ঢালা হয় তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই উপরে ফেনা উঠবে। দেখতেই পারছেন কতটা ফেনা হয়ে গেছে উপরে। এভাবেই খুব সহজেই বাসায় আপনারা তৈরি করে খেতে পারেন। দেখা যায় দাগ কিংবা মজে যাওয়া কলা ফেলে না দিয়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সবার কাছে মানুষের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।